একটা ছোট্ট শহর, একটা ছোট্ট ছেলে আর দক্ষিণের আকাশ চিরে উড়তে চাওয়া একটা স্বপ্ন। 1931 সালের 15ই অক্টোবর ভারতের তামিলনাড়ুর ছোট্ট গ্রাম রামেশ্বরমে জন্ম নিল এক শিশু, আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। বাবা ছিলেন একজন সাধারণ নৌচালক, মা ছিলেন গৃহিণী। অভাবের সংসার, কিন্তু স্বপ্নের কোনো অভাব ছিল না। ছোট থেকেই কৌতূহলী মনের অধিকারী কালাম। একদিকে স্কুল, অন্যদিকে সংসারের দায়িত্ব। সকালবেলা পত্রিকা বিলি করতেন, তারপর স্কুল যেতেন, কিন্তু কোনো কষ্টই তাকে পড়াশোনা থেকে দূরে রাখতে পারেনি। স্কুলে তার শিক্ষক সুব্রহ্মণ্য আয়ার বলেছিলেন, তুমি যদি আকাশে উঠতে চাও তবে মাটিতে কঠোর পরিশ্রম করতে হবে। এই কথাটি ছোট কালামের মনে গেঁথে গিয়েছিল চিরদিনের জন্য। ছাত্র জীবনে তিনি ছিলেন দারুণ মেধাবী। তিরুচিরাপল্লী সেন্ট জোসেফ কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক সম্পন্ন করেন। এরপর ভর্তি হন মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজিতে, যেখানে তিনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন। কিন্তু সেখানেও অর্থের সমস্যা তাকে পিছু ছাড়েনি। একবার তার পড়াশোনার খরচ দেওয়া কঠিন হয়ে পড়েছিল। তখন তার বোন সোনা কালাম তার গয়না বন্ধক রেখে তার পড়াশোনার খরচ জুগিয়েছিল। ইঞ্জিনিয়ারিং শেষ করে তিনি প্রথম কাজ শুরু করলেন DRDOতে। কিন্তু তার আসল স্বপ্ন ছিল মহাকাশ বিজ্ঞান। শীঘ্রই তিনি চলে আসেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে। সেখানে তিনি SLV-3 মিশনে কাজ শুরু করেন। 1980 সালে তার নেতৃত্বে ভারত প্রথমবারের জন্য নিজের তৈরি SLV-3 রকেটের মাধ্যমে রোহিণী স্যাটেলাইট সফলভাবে মহাকাশে পাঠায়। ভারত তখন মহাকাশ গবেষণার ক্ষেত্রে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়। 1982 সালে তিনি ফিরে আসেন DRDOতে। এবার তার লক্ষ্য ভারতের প্রতিরক্ষা শক্তি বাড়ানো। তার নেতৃত্বে ভারত তৈরি করে ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ IGMDP, যার মাধ্যমে তৈরি হয় অগ্নি, পৃথ্বী, আকাশ, ত্রিশূল এবং নাগ মিসাইল। এই সফলতার পর তাকে বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। 1998 সালে ভারতের পোখরান পরমাণু পরীক্ষার অন্যতম প্রধান বিজ্ঞানী ছিলেন ডক্টর কালাম। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে তিনি এই মিশনকে সফল করেন। ভারতের সামরিক শক্তি তখন এক অন্য উচ্চতায় পৌঁছায়। কিন্তু এই বিজ্ঞানী কি কখনো রাষ্ট্রপতি হতে চাইতেন? না, কিন্তু জনগণ চেয়েছিলেন তাকে। 2002 সালে দেশের 11তম রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুল কালাম। তিনি ছিলেন জনগণের রাষ্ট্রপতি, যিনি রাষ্ট্রপতি ভবনকে সাধারণ মানুষের জন্য খুলে দিয়েছিলেন। রাষ্ট্রপতি হওয়ার পরও তিনি সবসময় তরুণদের সঙ্গে থাকতে ভালোবাসতেন। ছাত্রদের সঙ্গে কথা বলতেন, তাদের অনুপ্রাণিত করতেন। তিনি বলতেন, স্বপ্ন সেটা নয় যা ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমোতে দেয় না। 2015 সালে 27শে জুলাই মেঘালয়ের IIM-এ বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। কয়েক মিনিটের মধ্যেই তিনি চলে যান। কিন্তু তার স্বপ্ন, তার কথা আজও বেঁচে আছে কোটি কোটি মানুষের মনে। তিনি চলে গেছেন, কিন্তু সত্যিই কি তিনি নেই? প্রতিবার যখন কোনো তরুণ স্বপ্ন দেখে, প্রতিবার যখন কেউ ব্যর্থ হয় আবার উঠে দাঁড়ায়, আব্দুল কালাম তখনই ফিরে আসেন। গ্রেট ড্রিমস অফ গ্রেট ড্রিমার্স আর অলওয়েজ ট্রান্সেন্ডেড।